হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে নিয়ে যাব সিঙ্গাপুরে অবস্থিত ক্লার্ক ওয়ে ও মেরিনা বে স্যান্ডস এবং এর সাথে আরও দেখবেন দ্য রিভার ফ্রন্ট এলাকা। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও পর্যটক বান্ধব দেশ। এই প্রতিবেদনটি তুলে ধরা হলো সিঙ্গাপুরের দুটি জনপ্রিয় এলাকা, যার একটি হচ্ছে ক্লার্ক ওয়ে ও আরেকটি হচ্ছে মেরিনা বে, এবং আপনাদেরকে নিয়ে যাব দ্য রিভার ফ্রন্ট। আপনারা দেখছেন রিভার ফ্রন্ট এলাকা, ক্লার্ক ওয়ে, সিঙ্গাপুর। এই রিভার ফ্রন্ট এলাকাটিতে যেখানে রয়েছে বর্ণিল ইউরোপিয়ান স্টাইলে দালান এবং নানা ধরনের রেস্টুরেন্ট ও দোকান। এখানের ভবনগুলোর রং অনেক আকর্ষণীয়। এখানের বাড়িগুলোর রং হলুদ, গোলাপি ও নীল রঙের রঙিনভাবে সাজিয়ে রেখেছে তারা। দ্য রিভার ফ্রন্ট নামের রেস্টুরেন্টটি এখানে বিশেষভাবে নজর কাড়া। রাস্তায় সাজানো গাছগুলোতে ছোট ছোট আলো দিয়ে সজ্জিত করা হয়েছে, যা সন্ধ্যায় জায়গাটিকে আরও মনোরম করে তোলে। এটি সিঙ্গাপুরের নদীর ধারে অবস্থিত এবং এখানে হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া ও রাতের লাইফস্টাইল উপভোগ করা যায়। এখানে রয়েছে ক্লার্ক ওয়ে সেন্ট্রাল শপিং মলের প্রবেশদ্বার। এই মলটিতে ক্লার্ক ওয়ে এমআরটি স্টেশন থেকে ঠিক উপরে অবস্থিত, যা যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক। মলের ভিতরে রয়েছে নানা ধরনের দোকান, ফ্যাশন আউটলেট, কফি শপ ও রেস্টুরেন্ট, এবং আশেপাশে আপনারা দেখছেন নদীর দুপাশে অনেক রেস্টুরেন্ট। আশেপাশেই রয়েছে নদীর ধার, যার ফলে দর্শনার্থীরা মল ও রিভার ফ্রন্ট এলাকায় উপভোগ করতে পারেন। এবং এই এলাকার প্রাণবন্ত পরিবেশ, বৈচিত্র্যময় খাবারের বিকল্প ও ব্যস্ত রাতের জীবনের জন্য এই এলাকাটি পরিচিত। এটি স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছেই একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে রঙিন, পুনরুদ্ধার করা গুদামে অবস্থিত রেস্তোরাঁ, বার, ক্লাব ও বিনোদন স্থানের মিশ্রণ রয়েছে। এই এলাকার লাইভ সঙ্গীত, নাচ এবং সামাজিকরণের মাধ্যমে সন্ধ্যা উপভোগ করতে চান তাদের জন্য একটি জনপ্রিয় একটি স্থান। এই অঞ্চলে বিভিন্ন ধরনের খাবারের বিকল্প রয়েছে, যেমন ক্যাজুয়াল রেস্তোরাঁ থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনি এই স্থানীয় সিঙ্গাপুরের খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক স্বাদসম্পন্ন সকল ধরনের খাবার এখানে পাবেন। শহরের আকাশরেখা এবং ঐতিহাসিক স্থানগুলির দৃশ্য উপভোগ করতে সিঙ্গাপুর নদীর ধারে একটি অবসর সময়ের নৌকা ভ্রমণ করুন। আর কেনাকাটা অবশ্যই এই এলাকার দোকান এবং বুটিক্সগুলো ঘুরে দেখুন, যেখানে বিভিন্ন ধরনের সুভেনির, ফ্যাশন আইটেম এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। ক্লার্ক ওয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে সহজেই এখানে পৌঁছানো যায়, যার মধ্যে রয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি এবং ট্যাক্সি যোগে। ক্লার্ক ওয়ে একটি গতিশীল গন্তব্য, যা আধুনিক বিনোদন এবং খাবারের অভিজ্ঞতার সাথে ঐতিহাসিক মনোমুগ্ধকর মিশ্রণ ঘটায়, যা এটিকে সিঙ্গাপুরের একটি অবশ্যই দেখার মতন স্থান করে গড়ে তুলেছে। এই এলাকাটি ক্যাপিটাল ল্যান্ড ইন্টিগ্রেটেড কমার্শিয়াল ট্রাস্ট এর মালিকানাধীন এবং ক্যাপিটাল ল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বারা পরিচালিত। চমৎকার এই স্থানটির ছোট্ট একটি ইতিহাস আছে, যা আপনাদের মাঝে তুলে ধরছি। 1819 সালে আধুনিক সিঙ্গাপুর প্রতিষ্ঠিত হবার পর থেকে সিঙ্গাপুর নদীর বাণিজ্যের জন্য এটা তার কেন্দ্রবিন্দু। ঔপনিবেশ যুগে বোট কোয়ে ছিল বাণিজ্যের কেন্দ্র, যেখানে বার্জ লাইটাররা পণ্য পরিবহন করত এবং ক্লার্ক ওয়েতে গুদামে রাখত। এরপর সরকার 1977 সাল থেকে 1987 সাল পর্যন্ত সিঙ্গাপুর নদী এবং এর পরিবেশ পরিষ্কার করে এলাকাটিকে পুনর্গঠন করে এটিকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক, আবাসন ও বিনোদন এলাকায় পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাগুলোতে ক্লার্ক ওয়ের ঐতিহাসিক মূল্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছিল, যার ফলে নতুন ভবনগুলো এলাকার ঐতিহাসিক চরিত্রের পরিপূরক এবং কিছু পুরনো ভবন পুনরুদ্ধার করা বাধ্যতামূলক করা হয়েছিল। 2003 সালে ব্রিটিশ স্থাপত্য সংস্থা আলশপ আর্কিটেক্টসকে ক্লার্ক ওয়ে পুনর্নির্মাণের জন্য নিয়োগ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানটিকে দুটি উন্নয়ন পর্যায়ের দোকান ঘরের সম্মুখ ভাগ, রাস্তার দৃশ্য এবং নদীর তীরবর্তী ডাইনিং এরিয়া পুনরায় ডিজাইন করার দায়িত্বে দেওয়া হয়েছিল। নতুনভাবে তৈরি এই ক্লার্ক ওয়ে ধারাবাহিকভাবে বছরের 20 লক্ষেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে এবং ব্র্যান্ড সিঙ্গাপুরের একটি প্রধান সামাজিক এবং পর্যটক উপাদান হিসেবে গড়ে তুলেছে। বর্তমানে পুনরুদ্ধারকৃত গুদামের 5টি ব্লকে বিভিন্ন রেস্তোরাঁ এবং নাইট ক্লাব রয়েছে। এছাড়াও নোঙর করা চাইনিজ রয়েছে, যেগুলোকে ভাসমান পাব এবং রেস্তোরাঁয় পুনর্নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আমি আর বকবক না করে
এই এলাকা এবং এর আশেপাশের এলাকার সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি এবং দেখতে থাকি সিঙ্গাপুর এবং এই সিটির সৌন্দর্য। ভিউয়ার্স, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত আর্ট সায়েন্স মিউজিয়ামের একটি জনপ্রিয় ডিজিটাল ইনস্টলেশনের অংশ, যা টিম ল্যাব নামক একটি জাপানি ডিজিটাল আর্ট কালেকটিভ তৈরি করেছে। এটা লোকেশনটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম, মেরিনা বে স্যান্ডস। এর বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল আর্ট, চলাফেরা অনুযায়ী ভিজুয়াল পরিবর্তন, শিশুরা হাঁটলে জলের ঢেউ, মাছ বা আলোর প্রতিক্রিয়া দেখায়, এলইডি আলো এবং সেন্সর নির্ভর প্রযুক্তি। ছবিতে একটি গোলাকার বিশাল এলইডি ফ্লোর আপনারা দেখছেন, যেখানে নীল আলো, তরঙ্গ ও প্রাণীর মতো ডিজিটাল ছবি ভেসে বেড়াচ্ছে। লোকজনের উপর দিয়ে হাঁটছে এবং তাদের চলাফেরার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি পরিবর্তিত হচ্ছে। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য খুবই মজাদার এবং মনোমুগ্ধকর একটি অভিজ্ঞতা। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে সিঙ্গাপুরের চমৎকার জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।